ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আমি আজকেরও তোমাদের মাঝে হাজির হয়েছি গ্রামারের নতুন আইটেম নিয়ে। আজকের যে আইটেমটা করাবো সেটা হচ্ছে ভয়েস। আমরা জানি ভয়েস মানে হচ্ছে বাচ্য এবং ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে মূলত হচ্ছে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স। এই মূল টেন্সের গঠন প্রণালী যখন থাকবে এই ধরনের টেন্সকে যখন ভয়েস করতে বলে তখন সেটা অবশ্যই প্যাসিভ করতে হয় এবং মূল টেন্সের গঠনগুলোই হচ্ছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার কিছু নিয়মকানুন আছে। আজকের আমরা সেই নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব। আজকে প্রথমত আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে, তারপরে ধারাবাহিকভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমত লিখেছি আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। সাবজেক্ট ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভয়েসের নিয়মটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে প্রাইমারি অক্সিলারি এম ইজ আর ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, প্লাস সাবজেক্ট অবজেক্টে নিয়ে যেতে হবে। এখানে প্রিপোজিশন হিসেবে বাই আসতে পারে, টু আসবে, কখনো উইথ আসে, কখনো অ্যাট আসে, বিভিন্ন এখানে ভার্বের উপর নির্ভর করে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যেমন আমরা নো যখন ভার্ব আসবে তখন নোর পর কিন্তু প্রিপোজিশন টু বসাতে হয়। যদি লাফ আসে লাফের পর কিন্তু প্রিপোজিশন বাইয়ের জায়গায় অ্যাট বসাতে হয়। স্যাটিসফাইড থাকলে কিন্তু এখানে কিন্তু স্যাটিসফাইডের পরিবারের পরে কিন্তু বাই না বসে কিন্তু উইথ বসাতে হয়। এইরকম অনেক ভার্ব আছে যে সমস্ত ভার্বগুলো বিভিন্ন প্রিপোজিশন টেনে নেয় বায়ের পরিবর্তে বসাতে হয়, কিন্তু সচরাচর আমরা দেখি ভয়েসে বেশি অংশে বাই ব্যবহারটা করতে হয়, বাইটা বেশি। তাহলে এখন দেখা যাক আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে গঠন লিখেছি, তারপর লিখেছি হচ্ছে ভয়েসের নিয়মটা। ওতে অবজেক্ট ধরতে হবে, রেস্টে ধরতে হবে কিন্তু সাবজেক্ট। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, হি ইটস এ ম্যাঙ্গো। এখানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস যোগ আছে, ইট মানে খাওয়া, এর সাথে এস যোগ আছে, ইটস এ ম্যাঙ্গো। এটা ভয়েসটা হচ্ছে কি আসে, প্যাসিভটা কি হবে, এটা করতে হবে প্যাসিভ, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, মূল টেন্স হলোই অ্যাক্টিভ। এটা প্যাসিভ করতে গেলে অবশ্যই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে অবজেক্টটা কে আমাদের এখানে এ ম্যাঙ্গো, তাহলে এটাই আমরা সাবজেক্টে নিয়ে আসবো এ ম্যাঙ্গো। এখানে সিঙ্গুলার হলে কিন্তু ভার্ব নেবে ইজ, আর প্লুরাল হলে কিন্তু ভার্ব নেবে আর। আর যদি অবজেক্টটা যদি মি থাকে তখন কিন্তু আই ব্যবহার করতে হবে, আয়ের পরে কিন্তু এম আসে। তাহলে এ ম্যাঙ্গো ইজ সিঙ্গুলার, এ ম্যাঙ্গো ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এ ম্যাঙ্গো ইজ ইটেন, বাই ব্যবহার করব প্রিপোজিশন। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ক্লজ হচ্ছে হিম। এখানে আমরা একটু খেয়াল করি, যদি উই থাকে তাহলে আস ব্যবহার করব, আই থাকলে মি ব্যবহার করব, হি থাকলে হিম ব্যবহার করব, সি থাকলে হার ব্যবহার করব, ইউ থাকলে ইউ ব্যবহার করব এবং দে থাকলে অবশ্যই আমরা দে ব্যবহার করব। আর যদি ব্যক্তির নাম থাকে কিন্তু আমার ব্যক্তির নামটা সরাসরি ব্যবহার করবো, এটা খেয়াল করতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে যদি আমার কখনো যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভে যদি আস থাকে সেটা যদি সাবজেক্ট আনতে কিন্তু উই করতে হবে, যদি মি থাকে সেটা কিন্তু সাবজেক্ট আনলে কিন্তু আই দিতে হবে। অর্থাৎ সাবজেক্টিভ কোয়েস্ট হলে অবজেক্টিভ কোয়েস্ট দিতে হয়, আর অবজেক্টিভ কোয়েস্ট হলে কিন্তু সাবজেক্টিভ কোয়েস্ট ব্যবহার করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর একটা উদাহরণ দেব। আর একটা হচ্ছে এখানে আমি একটা উদাহরণ লিখি যে আই নো হিম, আমি তাকে
চিন, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট আছে আই, ভার্ব আছে নো এবং অবজেক্ট আছে কিন্তু হিম। তাহলে হিম অবজেক্ট, এটা যে সাবজেক্ট আসে কিন্তু হি ব্যবহার করবো আমরা। তাহলে কি আসবে এখানে? হি। এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন, যার কারণে এস বা ইএস আসবে না। শুধুমাত্র এস বা ইএস আসে কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এটা তাহলে দেখা যাচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হি, একে কিন্তু প্রাইমারি অক্সিলারি ইজ নেবে। তাহলে হি ইজ বা পাস্ট পার্টিসিপল নোন, হি ইজ নোন। নোনের পরে প্রিপোজিশন বাই আসে না, এখানে কিন্তু টু ব্যবহার করতে হয়। আমি কিন্তু এর আগেও বলেছি অনেক সময় এখানে বাইয়ের পরিবর্তে উইথ, টু, অ্যাড এগুলো ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ নোন টু আই, এটা কিন্তু যখন অবজেক্টে যাবে তখন কিন্তু মি ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের নিয়ম। এবারে দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ডু নট বা ডাজ নট থাকে, সেটা ভয়েসটা আসলে আমরা কীভাবে পরিবর্তন করব। যদি আমার সাবজেক্টে পরে ডু নট অথবা ডাজ নট থাকে, যেমন একটা উদাহরণ লিখি, হি ডাজ নট, হি ডাজ নট প্লে ফুটবল। এখানে একটু উদাহরণ দিয়েছি, হি ডাজ নট প্লে ফুটবল, এখানে কিন্তু ডাজ নট আছে। তাহলে এখানে সেই ভয়েসের নিয়মটা আমরা এখানে শুধুমাত্র আমাদের যে প্রাইমারি অক্সিলারি আসবে তারপরে শুধু আমরা নটটা বসাই দেব, এটাই হচ্ছে আমাদের। তাহলে এখানে অবজেক্টটা কিন্তু ফুটবল আমি নিয়ে আসলাম, ফুটবল কিন্তু সিঙ্গুলার, তার ইজ দেবো, ইজ এবং এরপরে প্রাইমারি অক্সিলারি পরে কিন্তু নট বসাতে হবে। এবার একটা কথা বলে রাখি, এই ডাজের কিন্তু ব্যবহারটা হবে না। তার দেখা যাচ্ছে এখানে আর একটা মূল ভার্ব হিসেবে পেলে আছে, ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব। আমি একটা কথা বলে রাখি যে ডু, ডিড, ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু। তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে ফুটবল ইজ নট, এখানে ভার্ব আছে পেলে, তাহলে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল দেবো প্লেড। তাহলে ফুটবল ইজ নট প্লেড বাই হিম। যদি ডাজ নট বা ডু নট থাকে তখন কিন্তু অবশ্যই প্রাইমারি অক্সিলারি পরে নট বসাবো। এবার আমি যে নিয়মটা বোঝাবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি শুরুতে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা ভয়েসের নিয়মটা লিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্টটা সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের নিয়ম, আর উপরে লিখে দিয়েছি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখে দিলাম। তাহলে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন দিই। যেমন একটা উদাহরণ দিই, উই আর মেকিং এ প্ল্যান, উই আর মেকিং এ প্ল্যান। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উই আর মেকিং এ প্ল্যান। এখানে দেখা যাচ্ছে অবজেক্টে কিন্তু এ প্ল্যান। আমরা উত্তরটা করি, এ প্ল্যান, এ প্ল্যান। এখানে আছে কিন্তু সিঙ্গুলার, তার ইজ বিং, এ প্ল্যান ইজ বিং। ভার্ব পাস্ট পার্টিসিপল দেবো মেড, মেক মানে তৈরি করা, এর পাস্ট ফ্রম মেড, পাস্ট পার্টিসিপল কিন্তু মেড। তাহলে দেখা যাচ্ছে এ প্ল্যান ইজ বিং মেড বাই আস। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো অবশ্যই এম ইজ আর পরে কিন্তু বিং বসাতে হবে। এবার আমি যে নিয়মটা করাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আর একটা উদাহরণ দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা উদাহরণ দেবো। এখানে যদি থাকে হি ইজ
হি ইজ লার্নিং ইংলিশ। এখানে উদাহরণটা দিয়েছি হি ইজ লার্নিং ইংলিশ। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট আছে, ইজ আছে, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটা সাবজেক্টে নেব। এখানে কিন্তু আমার অবজেক্ট এবং সাবজেক্ট আছে কিন্তু ইংলিশ। ইংলিশটা কিন্তু এখানে অবজেক্ট সাবজেক্ট করব। ইংলিশ ইজ বিং দেবো। ইংলিশ ইজ বিং লার্ন, LEARNT লার্ন। ইংলিশ ইজ বিং লার্ন বাই হিম, বাই হিম। লার্নের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এবার আমরা কিন্তু আর একটা টেন্সে চলে যাই। এটা এবার হবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কীভাবে ভয়েসে পরিণত করতে হয় সেটা দেখাবো। এখানে প্রেজেন্ট পারফেক্ট লিখলাম, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমত গঠন লিখব হ্যাভ, হ্যাজ, ভার্ব 3 প্লাস অবজেক্ট। এবার ভয়েসের গঠনটা লিখব সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস V3 বাই সাবজেক্টটা অবজেক্টে যায়। এখন একটা উদাহরণ দেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। উদাহরণ হচ্ছে দিই যে শি হ্যাজ স্টোলেন এ ওয়াচ। শি হ্যাজ স্টোলেন এ ওয়াচ। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে দেখা যাচ্ছে শি হ্যাজ স্টোলেন এ ওয়াচ। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই কিন্তু এখানে প্রাইমারি অবজেক্টের পরে কিন্তু আমার বিন আনতে হবে। তাহলে এ ওয়াচ, আমরা উদাহরণটা সলভ করি। এ ওয়াচ হ্যাজ সিঙ্গুলার অবশ্যই হ্যাজ নেবে, হ্যাজ বিন। এ ওয়াচ হ্যাজ বিন স্টোলেন ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে যা থাকে সেটাই ব্যবহার করতে হয়, স্টোলেন বাই হার। আজকের মোটামুটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা সমাধান করা হলো। আমার ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল বাটনে অবশ্যই একটি ক্লিক করে সমস্ত গ্রামারের নিয়মগুলো যেন তোমরা পেতে পারো। এই কারণেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের মতো রাখি। শুভরাত্রি, ধন্যবাদ সকল।